গভীর রাতে জমির ফসল কেটে নষ্ট করে দেওয়ার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের গাঙ্গুর গ্রামের ঘটনা। রবিবার রাতে কৃষক প্রদীপ দাসের ৭ কাঠা জমির সরিষার গাছ কেটে নষ্ট করে দিয়েছে কেউ বা কারা। মাথায় হাত পড়েছে কৃষকের। এই ঘটনাকে কেন্দ্র করে রবিবার সকাল থেকেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গ্রাম জুড়ে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কৃষক প্রদীপ দাস চাষবাস করে জীবিকা নির্বাহ করেন। ক্ষুদ্র কৃষক হওয়ায় এবছর ঋণের টাকা নিয়ে জমি চাষ করেছিলেন তিনি। সরিষা তুলে ঋণের টাকা শোধ করার কথা ছিল, তার আগেই সব শেষ। ক্ষতিগ্রস্ত কৃষক প্রদীপ বলেন, সকালে এসে দেখি বেড়া কেটে ৭ কাঠা জমির সরিষা নষ্ট করে দিয়েছে দুষ্কৃতীরা। এর আগেও দুষ্কৃতীরা আমার পাটের জমি, আম গাছ, পুকুরের মাছ ও রেশম পোকা নষ্ট করেছে। কে বা কারা করছে কিছুই বুঝতে পারছি না। থানায় লিখিত অভিযোগ করব। ছিল এটা রাত্রেবেলার দিকে, কে জানে না কে বা কে রাত্রেবেলা ঝুড়ে ফেলে দিয়েছে। আমরা সকালবেলা ঘুম থেকে উঠে এসে দেখছি আর শসা জমি নাই, শসা নাই। এর মধ্যে এর আগেও কিছু আমাদের ক্ষয়ক্ষতি করেছে। আমরা অনেক দিন হয়ে গেল, আবার দেখছি আবার শুরু হলো। এমনি করতে করতে মানে কিছু ঋণ নিয়ে আমরা এই জমিগুলো চাষবাস করি। হ্যাঁ, এই ৭ কাঠার মধ্যে ৭ কাঠাই সে মানে কি হাতিয়ার দিয়ে করেছে কি বাতি দিয়ে করেছে ওটা তো আমাদের দেখা জানি না। না, সব জমির মধ্যেই সব ফেলে দিয়েছে। ভোর 5:30টার দিকে দেখছি সব সরষা ফেলা আছে। এর আগেও করেছে। পুল, ধানের লাগাবার পুল, আমের গাছ ছিল, পাট ছিল, জমির সবগুলো কেটে কেটে দিয়েছে 2-3 বার। পুকুরে একবার বিষ দিয়েছে। 2 বছর 1 বছর পর পর এমনি করে। আমি কিছু নল নিয়ে বা করে জমিগুলো সব চাষ করেছিলাম, এটা উঠিয়ে আমাকে পরিশোধ করার জন্য, কিন্তু তার আগে আমার নষ্ট হয়ে গেল। ওটাই তো এখন চিন্তা। থানায় অভিযোগ করেছেন? না করেই করবো। করলো কে করলো জানতে পারছি না আমি। অবস্থা জমির সরষা কাটে শেষ করে দিয়ে ফেলে দিয়েছে, ওখানে পড়ে আছে। এই গত রাত্রে, সকালে দেখলাম। অনুমান মনে কিছু হচ্ছে না। পিছনে রাতে যখন আমরা ঘুমিয়ে যাচ্ছি তখন নষ্ট করে দিয়েছে। বেড়া কেটে দিচ্ছে, এখনো কাটা আছে বেড়া। থানায় অভিযোগ করবেন? হ্যাঁ, করবো। তো আতঙ্কে আছি, কিন্তু সুধীর মামাও আতঙ্কে আছে। এই যে ওরা ওদের বললো না যে সকালবেলা আমরা ভোরের সময় উঠে দেখছি যে সরিষা বাকি দিয়ে বা ফাঁকি দিয়ে ঝুড়ে ফেলে দিয়েছে। এটা তো প্রথম না, এর থেকে আরও বিষাক্ত কাজ হয়েছে এর আগে। এই কয়েক বছর আগে এর ছোট ভাই বিজয় দাস নাই, ওর হেমরাজের বাবার, ওর পাট কেটে দিয়েছে, আমের গাছ কেটে দিয়েছে, ফুল নষ্ট করে দিয়েছে। আমার বাড়িতে যে ওরা রেশম পোকা যে করতো, চাষ করতো, ওই রেশম পোকাতে বিষ দিয়ে দিয়েছে। মানে অনেক রকম। একটা ছোট পুকুর আছে এই জমিটার পিছনে, ওই জমিতে ওই পুকুরটাতে আবার বিষ দিয়ে দিয়েছে। মানে এখনো পর্যন্ত ওরা বলতে পারবে না, কেউ বলতে পারবে না যে কে করেছে না করেছে। শত্রুতায় আমরাও তো দেখতে পাচ্ছি, এদের তো শত্রুতাই নাই। এরা তো ওই রকম কোনো লোক নাই, লাঠিয়ার লোক নাই যে কাকো ধমক দিয়ে বা কিছু করে বা ওরা কাকো কোনো লোককে ধমক দিবে। এদেরকে তো ছোট ছেলেটাই একটা ধমক দিয়ে দিচ্ছে। এরা তো ওই রকম কাকো ধমক দিতে পারে না। এরা তো খুব ভালো শান্ত লোক। ওরা ওই কৃষিকাজ করে, এই তো নল, এই জমিটাতে চাষ করেছে, নলের টাকা তুলে তারপরে এই জমিটা চাষ করেছে। এই জমি চাষ করে এখন এই এত বড় ক্ষতি করে দিল। এখন আরও বিপদে পড়ে গেল ওরা। আমাদেরও হতে পারে। এই জন্য আমি প্রশাসনকে অনুরোধ করব যে এটার যেন তদন্ত হয়, আর যারা এই ক্ষতিটা করেছে ওকে যেন ধরা হোক, যেন ওর প্রতি আইনত বিচার করা হোক।